বলেন তো এটার কোনো মানে হলো? ডোনাল্ড লু, প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকা, তিনি কয়দিন আগে এসে আমাদের মন্ত্রীর আতিথ্যতা গ্রহণ করেছে, সরকারের আতিথ্যতা গ্রহণ করেছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে, একটা দিলখোলা মিটিং। পত্রপত্রিকায়, বিশেষত সরকারি পত্রপত্রিকায় ভালো কভারেজ দেওয়া হয়েছে। তার আগে অবশ্য আমাদের আওয়ামী লীগের মুখপত্র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একেবারে বুক কিচিয়ে বলেছিলেন, স্যাংশন দেওয়া হোক আর বিচার নীতি যাই করা হোক, আওয়ামী লীগ পরোয়া করে না, বাপের বেটা। একেবারে হুঙ্কার বলতে যা বোঝায় সরকারের পক্ষ থেকে তিনি দিয়েছিলেন। মানে মিস্টার লু আসার পরপরই সেই হুঙ্কার যেন চুপসি গেল। সালমান এফ রহমানের বাসায় মিস্টার লু যখন দাওয়াত খেলেন মধ্যাহ্নভোজের, সেই সময়ের কথা বলছি। রাত্রির খাওয়ার সালমান এফ রহমানের বাসায় নৈশভোজ। বেশ সেই সময় সালমান এফ রহমান সাহেবের কথা শুনে মনে হলো মোটামুটি বোধহয় সব ঠিকঠাক হয়েছে। তিনি বললেন, সালমান এফ রহমান, আমেরিকার সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা আমরা কাছে আনতে চেষ্টা করছি, মানে সক্ষমই হয়েছেন এমন একটা ইঙ্গিত দিতেই পারেন সরকারি পর্যায়ে। এমনকি আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মানে সাধারণ সম্পাদক বললেন, বিএনপির সঙ্গে দেখা করেন, এই ব্যাপারটা তো বুঝতে পারছেন, মানে আওয়ামী লীগের সঙ্গে দেখা করছে। আসলে তো তারা মিস্টার লু আওয়ামী লীগের সঙ্গে দেখা করেনি, সরকার এবং সরকারের মন্ত্রী উপদেষ্টাদের সঙ্গে দেখা করেছে। আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেছে এটা আমার কাছে মনে হয়। বিএনপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই বললেন, গণতান্ত্রিক আন্দোলনে সরকারের পরিবর্তনে বিদেশি শক্তির কোনো প্রয়োজন নেই, এটি রাজনৈতিকভাবে মীমাংসা করা হবে, রাজনৈতিকভাবে সরকারের পদত্যাগে বাধ্য করা হবে। কথা তো খুব পরিষ্কার। তাহলে মিস্টার লুকে এনে অথবা লু এসে কি এমন আশা সঞ্চার করলেন যে আওয়ামী লীগ একটু লাভ দিয়ে উঠল? ব্যাপারটা এরকম যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এতদিন ভারত সঙ্গে ছিল, আমেরিকাটা একটু বাইরে ছিল, তো আমেরিকাও এবার সঙ্গে আসছে, আগামী 5 বছর সরকার পরিচালনা করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মিস্টার লু যেই না আমেরিকায় ফিরে গেছে, 24 ঘন্টাও কাটেনি, এটা কোনো মানে হলো? তার মুখপত্র বলছে র্যাবের উপরে যে স্যাংশন নিষেধাজ্ঞা সেটি পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই, এই কারণে যে পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। খেললো দিলো, আলাপ করলো, গুলতানি মারলো, আর যেই না প্লেনে উঠে চলে গেল মিস্টার লু, আগের অবস্থায় চলে গেল, বিএনপির কাছাকাছি ভিড়ে গেল। এটা কেমন কথা? এত আয়োজন, এত জামাই আদর, এটা কোনো মানে হলো? আমেরিকা এসব কি বলছে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যতদিন গণতন্ত্রে না ফিরবে আর ভারত যতই সমর্থন দিক এই সরকারকে, ততদিন সেই সরকারকে গণতান্ত্রিক সরকার, মানবাধিকারপূর্ণ সরকার, জবাবদিহিপূর্ণ সরকার, এটা বোধহয় পশ্চিমা দেশগুলো মানবে না। অতি সম্প্রতি ব্রিটেনও একই কথা বলেছে নির্বাচন সম্বন্ধে। বাংলাদেশে যে কয়টা ইলেকট্রনিক্স মিডিয়া আছে কম বেশি সবগুলোই সরকারের নীতি এবং আদর্শ এবং মানে অনুসৃত বা অনুসরণকারী বলা যায়। কারণও আছে, ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক কম বেশি সরকার সমর্থিত। এমনকি প্রিন্টিং মিডিয়ার দেশ পত্রিকা তো নাই। আমার দেশ খেয়াল আছে আপনাদের? তার শুধু বন্ধ করেনি, তার সম্পাদককেও দেশ ছাড়া করেছে, তার সাংবাদিকরা এখন মানবতর জীবনযাপন করছে। ওই যে নয়া দিগন্ত মানে যতটুকু পারে সার্ভিস দিত।
প্রিন্টিং মিডিয়ার কথা বলছি। তাদের যে টেলিভিশনটা ছিল দিগন্ত, ইসলামী টেলিভিশন ছিল তাদের বাইরের, মানে যারা মোটামুটি গণতান্ত্রিক অর্থাৎ সব পক্ষের কথা বলার চেষ্টা করত, কেন তারা এক পক্ষে যায় নাই, এই জন্যে তা সেইগুলো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে এখন মানে মিডিয়ার বিশ্বব্যাপী পর্যালোচনায় দেখা গেছে আমরা পাকিস্তানের, শ্রীলঙ্কার, ভারতের, ভুটানের আমরা নিচে, সর্বনিম্ন নিচে। অহংকারের তো শেষ নাই। আমরা এই করেছি, সেই করেছি, অমুক করেছি, অমুক সূচনায় আমরা বেড়েছি। যে কোনো সূচনায় এখন প্রমাণ হচ্ছে নিপেট দিয়েছে। যেমন এই দেখেন না, বাংলাদেশ ব্যাংকে ঢুকা যাবে না। কারা ঢুকতে পারবে না? মিডিয়ার লোকরা। মিডিয়ার লোকরা গেলে দেখে টেকে ফেলতে পারে। এক সাংবাদিকের খেয়াল আছে, এক মহিলা সাংবাদিক, আমাদের প্রথম আলোর সাংবাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয় কী রায়, তার কী বেইজ্জতিটা করা হয়েছে। সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরে মানে জবাবদিহি করতে হয়েছে। ওরা মিডিয়াকে তারা যতটুকু এখন কেউ 10%, 5% রাখার সুযোগ আছে, ওটাও বন্ধ করার মানে যে হুমকি ধামকি। কে যেন বলেছে, ঋণখেলাপি যারা বাংলাদেশ ব্যাংক সহ সব কিছুকে নিম্নমুখী, ধ্বংসের মুখোমুখি দাঁড় করাই দিছে, তাদের নিষেধাজ্ঞা তো দেওয়া হয়নি যে এই চোর, এই লুটপাটকারী, এই ধ্বংসকারী এরা আর এইসব জায়গায় ঢুকতে পারে, এমন কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে সাংবাদিকরা যেখানে যেতে না পারে সেখানে তো জবাবদিহিতার অর্থাৎ আসল ঘটনাটাই তো দেশবাসী, বিশ্ববাসী জানতে পারবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আসলে গণতন্ত্রে ফিরতে হবে, যেটা মুক্তিযুদ্ধে যুদ্ধ হয়েছিল, আসলে স্বাধীনতায় ফিরতে হবে। যে কারণে 30 লক্ষ মানুষ শহীদ হন, তার জীবন উৎসর্গ হয়েছিল। 2 লক্ষ মা বোন তার আগ্রহ হারিয়েছিল স্বাধীনতার জন্য, জবাবদিহিতার জন্য, অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। সেটা লোপাট করে দিবেন আর দেশটা স্বাভাবিক থাকবে, এটা ভাবা যায়?